চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। হ্যালো বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা। তোর কি অবস্থা, তুই কেমন আছিস? আমরা ভালোই আছি। শোনো আম্মা, আমরা কিন্তু এত পর পাইবো না। পুরো কিন্তু ফাইনাল হয়ে গেছে। হাতে পাওয়া মাত্রই আমরা বাড়িতে চলে যাবো। আর তোর দাদারা আছে, পিঙ্কুদা আছে, আমার সাথে রিঙ্কুদা আছে। হ্যালো আম্মা, আম্মা গরুর ব্যবস্থা তো হয়ে গেছে। আমরা কিন্তু এবারে কোরবানি দিচ্ছি, আজ তো একটা গরু। কি বলি, সত্যি? আমার শোনো, তুমি কিন্তু একদম সাজগুজ করে থাকবা, বুঝছো? আমরা গরু লইয়া পুরো সরাসরি রিসোর্টে যাবো গা। আমরা কিন্তু এবারে ঈদ করুম রিসোর্টে, না রে? ও মা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শোনো, তুমি কিন্তু আব্বারে ভয় দেখাইবা। আব্বারে কইবা যে আমার পোলাপান লইয়া আমি রিসোর্টে ঈদ করুম, তোমারে লমো না। পারবা না কইতে? অবশ্যই পারবো, তোরা কোনো চিন্তা করিস না। তোর বাপরে একটা শিক্ষা দেওয়ার দরকার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্বার একটা শিক্ষা দিতেই হইব। আব্বা কোনোবারে আমগরে কোরবানি দিতে দেয় না। কি পাইছে আম্মা? আমার একটা আবদার ছিল, তুমি তো জানোই যে গরুর ভুড়িটা আমার খুব পছন্দ। গরুর ভুড়ি কিন্তু আমার লাগবে আম্মা। আম্মা তুমি কিন্তু কারো দিতে পারবে না এই ভুড়িটা, আমি একলা খামো ভুড়িটা। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে, ভুড়ি পুরোটাই তোর। আম্মা শোনো, আমি একটা প্ল্যান বানাইছি। ধরো এবার কিন্তু রান্না করবো গরু না, আমাকে দাদা পিঙ্কুদা রান্না করবো। কষানি অবস্থায় খাইলাম, বুঝছো? হ্যাঁ ঠিক আছে বাবা, তোর যেমনি ইচ্ছা তুই অমনি খাইস। ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। পরে আবার ফোন দিব না আম্মা। ওকে ওকে আম্মা। রিসোর্টে গরু ঈদ এবারে আমরা একদম চাক চাক করে কাইটা কাবাব বানাবো। হ্যাঁ আমি তোকে বানাই কষানি অবস্থায় মাংস। আচ্ছা ঠিক আছে, খাইস। আচ্ছা ঠিক আছে। আর তোমরা আজ খরচ করে আসছো, তো তাই বাসায় যা ছিল সেগুলোই দেওয়া হয়েছে তোমাদের খাইতে। হয়তো পছন্দ না হইতে পারে, অসুবিধা নাই। তোমাদের যা যা পছন্দ ওই হানিফ পালনরা বললে কালকে সব ব্যবস্থা করে দিবে। হ্যাঁ আজকে মতো চালাই নাও। না না ঠিক আছে। শোনো, এটা জানবো নিজে যে নদী আছে না, এই নদীর থেকে লয়েছি মাছ, বড় বড় মাছ, 1-2 কেজি ওজন হইব। কালকে সকালবেলা মনে করেন যে আপনাকে নল্লি নিহারি, তারপর হচ্ছে যে বুটের ডাল, মানে খাসির মাংস, পরোটা পাটা খাইবেন, ডিম ডুম দেওয়ার ব্যবস্থা করে দেবো। আপনারা মেহমান, আপনার খাওয়াইতে পারলাম, আনন্দ আছে। স্যারের বাসায় আইসেন, খাইবেন না, খাওয়া হয়ে যাবে আপনার। আরে আমাদের ভালো নতুন রান্না এক্সপার্ট, সবকিছু এত মজা করে রান্না করে, আমরা সবাই রান্না খাই। রাতের খাবারের পরে একটু আম দুধ পাওয়া যাবে ডেজার্ট হিসেবে। এই তুমি ভাত দিচ্ছ না কেন? দাও। দুধ পাইবেন। হ্যাঁ, আমটা এখনো পাকে নাই, দুধ দিতে আসেন, এরপর যদি আমটা পাকে আমরা খাবো, তারপর দুধ ব্যবস্থা করে দিচ্ছি। স্যার দুধটা আনবেন। হ্যাঁ চল, আমিও যাবো। তো বাবা তোমার খাও, হ্যাঁ আরাম করে খাও। হ্যাঁ আমি গেলাম। এখন আমাদের বাড়িতে আসছেন, মজার মজার খাবার খেতে খেতে মুখের রুচি আরো বেড়েছে। দাদা আপনাকে দিবেন কি দিয়ে শুরু করবো? মাছের মাথা। এটা আমাদের আগা দিয়া না মাথা দিয়ে? বুঝতেছি না। মাথা দিয়ে শুরু করো। সবজি না, সবজি দিয়ে শুরু করি। আমি নিয়ে নিবো, অসুবিধা নাই। আমি নিয়ে নিবো, অসুবিধা নেই। আপনাকে দিলাম। আর তো
মা পেয়েছে দোকানে। ও আচ্ছা, আমার দিকে তাকিয়ে তাকিয়ে খান তো খালি। ভালো হয়েছে। নেই আস্তে আস্তে নেই, দাও ওই পাশে দিয়ে রাখো। সব আমি আনবো। আরে না, ও যদি রান্না পারতো সেটা তো ভালোই হতো। নিজে হাতে খাইতে পারে ঠিক মতো। আরে ওই যে রান্না করতে পারলো না। ওই যে শেফের কথাগুলো না, ও এর জন্যই এর কথা হয়েছে। আমরা ভালো লাগতেছে বুঝছস কিন্তু কি দেখো আমার তো না খারাপ হয় না, তো ভালো লাগতেছে, আমার তো ভালো লাগতেছে। না ভাইয়া কোনো সমস্যা নেই, আপনি যেটা খাইতে চান আপনি পারলানে বলবেন, ও করে দিবে আপনার জন্য। আমার ভালো লাগছে না, কিন্তু আপনি যদি তাই থাকবো আজকে একটু অ্যাডজাস্ট করেন, তাহলে আমার ভাইটা থেকে ভালোই ফ্লাট করে। আপনি মাছের মাথা খেলেন না? মাথাটাতে শোনো, তোমার যদি কিছু খেতে ইচ্ছা করে তুমি আমাকে বলবো, টেক্সট করো, আমি তোমার আচ্ছা খাবার খাওয়া যাচ্ছে। হ্যাঁ আমার তো কিছু চাপতে বলবো। হ্যাঁ শিওর। কত মনে গেছে পালন না হয় নাকি? সেটা তো চিন্তা করতেছে, এখন আইতেছে না, কই গেল আবার? ভাই আসসালামু আলাইকুম। ও যায় বসে। আসসালামু আলাইকুম। কি যেন নাম তোমার? ভাই আমার নাম হচ্ছে পালোয়ান, হানিফ পালোয়ান। হানিফ পালোয়ান। জি, আমি আপনাদের খাদ্যমন্ত্রী, মানে আমি এই বাসায় খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করি। মানে খাওয়া দাওয়া যা লাগবো বস আপনার খেলা আবার করবেন। কি খাইতে চান? গোয়াল, মনে করেন নদীর মাছ আছে, আনুন আপনাকে দিব। গরু শোনো, তোমার লিস্টে হবো না, আমাকে লিস্টে লাগবে। সকালবেলা তুমি আমারে 4টা অমলেট দিবা, 4টা মামলেট দিবা, 4টা ডিম পোস্ট দিবা। ডিমটা টেনশনই করেন না, 150-200 ডিম মামলেট আমলেট হয় না, অসুবিধা নেই। আমি তো সবার মতো খাবার খাই না। ও অমলেট যেটা দিবা সেটা হলে গিয়ে একটু পেঁয়াজ বেশি থাকবে, তারপরে তোমার মরিচটাও যে ছোট মরিচ ঝাঁঝালো, জি দাইনা মরিচ, হ্যাঁ দাইনা মরিচ। এরপরে তুমি আমাকে 1 গ্লাস দুধ দিবা, সাথে ওটস দিবা আর নাটস দিবা, এটা ক্যাশোনাট, ওয়ালনাট, অ্যালমন্ড এইসব দিবা। সাথে তো ব্রেড থাকবেই, রুটি থাকবে, লাল আটার রুটি, ঠিক আছে? মনে থাকবে। পরোটা খাবেন না? এগুলো আমি খাই না, ঠিক আছে? এরপরে 11টা-12টার দিকে যে নাস্তাটা দিবা সেটা হলে আমাকে সালাদ দিবা, ফ্রুট সালাদ। আমি কিন্তু অ্যাভোকাডো সালাদ খুব পছন্দ করি। কারগাডো? অ্যাভোকাডো সালাদ আমার দিতে হইব, বুঝতে পারছো? আমি বাজারে পাবো এটা? পাইবা, খুঁজে পাইবা। অ্যাভোকাডো সালাদ দিবা, আর ওই যে আপেল, কমলা, টমলা, আনারস, তরমুজ এগুলো দিয়ে একটা সালাদ বানাবা, সেটা দিবা। হ্যাঁ, এরপর আসো দুপুরবেলা কিন্তু আমারে 5 কেজি গরুর গোস্ত দিতে হইব, ঠিক আছে? ভুনা, একদম মাখা মাখা ভুনা, 5 কেজি গরুর গোস্ত দিবা। আর কোনো অন্য দেশি মাছ না, আমার সালমন মাছ দিবা। কার মাছ? সালমন মাছ। সালমান? হ্যাঁ, টোনা এগুলো দিবা। এরপরে সালমান মাছ কি পাবো স্যার? খুঁজা রাখবা, খুঁজা এগুলো দিবা আমারে। লাল চালের ভাত দিবা, এরপর একটা গরম দুধ দিবা, 1 গ্লাস দুধ খামো। আর ওই যে নাট আছে না, নাটের দুধ দিতে হইব, কিন্তু এই গরুর দুধ চলবো না আমার হলে বাদামের দুধ দিতে হইব। দই দিবা, টক দই, ভালো টক দই, এগুলো দিবা। বিকালবেলা যেটা দিবা সেটা হলে গিয়া অন্থন, স্যুপ, স্যান্ডউইচ, বুঝাইতে পারছি? আর রাতের খাবার তো হালকা পাতলা খাবার খামো, রাতে কিন্তু বেশি খাই না আমি, মনে থাকবো। তোর কি? আর তুমি যে মালয়েশিয়ান ফুডটা কইলে না? ও নাসি গোরিং, ওই ফুডটা দিতে হইব। কার গোরিং কোথায়? নাসি গোরিং, এটা বিদেশি খাওয়া, বিদেশি একটা ভাত। নাসিরে বানায় দীক্ষা। এত কথা কয় না তো, বেশি কথা কইতাছো তুমি। মিয়া জীবনে এটা হুনি নেই স্যার, তুমি খুঁজবা পাই দেবা, কোনো সমস্যা নেই। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। তোর খাওয়া কি কি লাগবে? আমার খুব বেশি খাওয়ান দাওয়ানের চাহিদা নাই,
দাদা যেগুলো কইছে ওগুলো দিলে হইব, কিন্তু সকালবেলা আমার বিফ খিচুড়ি লাগবে ভুনাটা। মানে হ্যালো এটা ওই বিফ খিচুড়ি যোগ করব সকালবেলা, তারটা তো থাকবেই, সাথে বিফ খিচুড়ি ভুনা, আচ্ছা সাথে আচার লাগবে। ঠিক আছে, এটা দেওয়ার কিছুক্ষণ পরেই ক্যাশনাট সালাদ দিতে হবে, তারপর ডাব আরো অনেক কিছু দিতে হবে। এটা হলো সকালে গেল, মানে ঠিক 12টা কি 12:30 এর মধ্যে আমাকে বিভিন্ন রকমের ফ্রুটস দিতে হবে, আপেল কমলা টমলা যা যা আছে এগুলো দিতে হবে। এগুলো তো তুই যে সালাদ বানাই দিব, ওগুলা খাই দিব তো, অ্যাভোকাডো সালাদ তো তুইও খাবি। হ্যাঁ হ্যাঁ, আর দুপুরবেলা সি ফুড লাগবে, দাদা যেগুলো আছে তার সাথে সি ফুড এড হবে। আর সন্ধ্যাবেলা স্যুপ খাইলেই হবে, রাত্রেবেলা বিরিয়ানি লাগবে। ভাই যে আপনি যে নাসির ভাইয়ের কথা কইছেন, আমরা তো মামুর চেনা নাসির ভাই, আর বলবো না। আর এটা নাসি গোরিং, সেটা নাসির রান্দুক আর ফারুকের রান্দুক, এটা তো বিষয় না, ঠিক আছে? আর শুনো, তোমার একটা কথা কয়ে দিই, ফার্মের যেন কোনো কিছু না থাকে, কারণ ফার্মে কিন্তু আমার অ্যালার্জি আছে। মুরগি খাবেন না? দেশি মুরগি হইতে হইব, রাতা মুরগি যদি মোরগ পাও, রাতা মোরগ এগুলো হইলে হইব, ফার্মের কিছু দিবা না। টোটাল অথেন্টিক জিনিস লাগবে। আর আমি তো কই দিয়ে ভুলে গেছি, আমার ডিমগুলা কিন্তু হাঁসের ডিম লাগবে, অন্য ডিম দিয়ে হবে না, একবারে দেশি হাঁস করা। আমগো ফার্মা আছে না, হাঁস আছে। ফার্ম চলবো না, কইলাম না, শোনো চাষের জিনিস খাই না আমরা। রাইতে বেলা কিন্তু আমারও তুমি আবার কোয়েল পাখির ডিম দিবা 24টা, কোয়েল পাখির ডিম লাগবে না। মাশরুম আছে না, মাশরুম খাবো একটু। ঠিক আছে, অসুবিধা নেই স্যার। আপনারা যে ডিমটা খাইবেন, হ্যাঁ এই ডিমের যে হাঁসের ডিম আপনার খাইবেন স্যার, এই হাঁসটা কি মনে করেন যে দৌড়াদৌড়ি করে জগিং করা হাঁস খাবেন, খাড়া থাকে হাঁস খাবেন? এত কিছু বুঝি না রে ভাই, রিয়েল হাঁস লাগবে। এগুলা কইছি, এগুলা লয়ে আইবা, যাও। ঠিক আছে, অসুবিধা জানি কইছি, একটু মাথার উপরে যাইতেছে। আমরা যেখান থেকে জিনিসপত্র নিয়ে আসি। ও দাদা, জঙ্গলি মুরগিটার কথা কইলা না? হ্যাঁ ওটা কয়ে দিছি, রাতা বলছে। ও হ্যাঁ কইছি, রাতা যেখান থেকে আনু, ওখানে পাশে স্কুল আছে, শিক্ষিত রাতা খাওয়াই দেওয়ার অসুবিধা নেই। কিন্তু স্যার আপনি যদি কইছেন, এদিকে একটা মাথা থাকবো, আমি একটা কাগজ কলম লই, আমি লিস্ট করি, ঠিক আছে? নাহলে মাথা থাকবো না। যাও লই আও, যাও যাও। ভাই আরেক ভাই নাসির ভাই না, অন্য ভাই এত কথা কইও না তো, যেটা কইছে এটা করো, যাও। আচ্ছা দাদা, ওই কি পারবো? পারতই বল। আমরা কি কোনো কারণে বেশি বেশি কইলেছি? না ঠিকই আছে, কম কইছি আরো বেটা, রাত্রেবেলা তো খাওয়ানোর মেনুই দেয়নি। তাহলে রাতের খাওয়ানোটা মুখস্থ করতে হবে, আমার একটু কই দেবো, আমি একটু কই দেবো। এক কাজ কর, গোল থেকে আরো কিছু খাওয়ার নামাইলো, বুঝছো? সেগুলো এগুলো অর্ডার দিয়ে। কিন্তু ভালোই কই দিছো, মুখস্থ করতে। জীবনে যেগুলা খাই নাই এগুলো আমি খাইলাম, বুঝছো? বাবা এটা কোনো কাজ হলো? কি হয়েছে? গতকাল কি অপমানটা আমাদেরকে করলো? এই যে কালকে আমরা পাত্রী দেখতে গেলাম, কি পরিমাণ ইনসাল্ট আমাদেরকে করলো, খেয়াল করছো তুমি এটা? আমি সব বুঝছি, সব খেয়াল করছি। কি খেয়াল করছো? ওর নাম জিজ্ঞেস করছো, ওর নাম বলছে উল্টা পাল্টা, হাঁটা চলা দেখছো, পুরো ধরনই নাই, উল্টারা খোঁচা মেরে মেরে কথা বলতেছে। এটা কি সহ্য করার মতো? বাবারে, এর সব কিছুর প্রতিশোধ নেওয়া হবে। তুই আমার একটা কৌশল করতে দে, আমার কৌশলকে সবাই মার খাবে, অপেক্ষা কর তুই। বাবা এখানে অপেক্ষা করার মতো কোনো সময় নাই। তুমি আমার সম্পর্কে ভালোভাবেই জানো, ছোটবেলা থেকে আমার যখন যেটা ইচ্ছে হয়েছে আমি সেটা করছি না? আমার যখন যেটা লাগছে আমি সেটা নিজের করছি না? এই মাইয়ারে আমি আমার বই হিসেবে চাই। ঠিক আছে বাবা, তোর মা মারা যাওয়ার পর থেকে আমি তোর বাবা, আমি তোর মা, তোর কোনো আবদার আমি অপূর্ণ রাখিনি, তোর এই আবদার অপূর্ণ থাকবে না। খালি একটু ধৈর্য ধর বাবা। বাবা আমার সহ্য হচ্ছে না বাবা, আমি নিতে পারতেছি না। ধৈর্য না ধরলে কোনো কিছুই হয় না রে বাপ, এত তাড়াহুড়া করে কিছুই হয় না। এখন এটা কি সমাধানটা? কি সমাধান হবে? অপেক্ষা কর, আমার কৌশলের কাছে ওরা মার খাবেই। আমার কোনো কিছু সহ্য হয় নাই, আমি সব ধৈর্য ধরে অপেক্ষা করতেছি। শুধু একটু ধৈর্য ধর বাবা, সব ঠিক হয়ে যাবে। সত্যি তো? সত্যি, প্রমিস? প্রমিস। চলো বাড়ি যাই। আবার উঠো, আবার। আচ্ছা উঠো, এটা বেশি করা লাগবো না, ওরা হাত খুলে পুড়ে যাবে। ভিডিওটা দেয়। কিসের ভিডিও? আরে কুস্তি যে খেলবা, এটার ভিডিও দেখতে হবে না, নাহলে কেমনে খেলবা?
খায়? দুধ চালানোর ভিডিওটা ওই যে এগুলো যে চালায়। এমনি ধরতে হইব? দাঁড়া। এমনি এমনি মোচর তো লাগবেই। দেখছো হইছে। আচ্ছা কি করতেছে বাবু? আপনাদের প্র্যাকটিস কেমন চলতেছে? ভালো। ভাইয়ারা তো অমলেট খাইছে, তোমার জন্য স্পেশালি 2টা হাফ বয়েল ডিম নিয়ে আসছে সিদ্ধ করে। এটা খাইলে অনেক এনার্জি পাওয়া যায়। হ্যাঁ নাও। আপনি কোনো চিন্তা করেন না, আমার দাদাগর যে এনার্জি উড়ায় ফেলবে। আমারও তোমার দাদার উপর অনেক বিশ্বাস, এনার্জি দিয়ে উড়ায় একদম আমাকে বিয়ে করে নিয়ে যাবে। আব্বা আসতেছে। খাবো না পরে, খাও। হ্যাঁ পিঙ্কু খা, তুই তোর লাগবো। কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাহ, ভেরি গুড। প্র্যাকটিস ঠিক মতো হচ্ছে তো না? জি ঠিকঠাক। তবে কিন্তু আচ্ছা, পরিচয় করে দেই, আমার ম্যানেজার। ও সবকিছু দেখাশোনা করে, তোমার দেখাশোনা সে করবে। কারো কিছু লাগলে সরাসরি বলবা, ঠিক আছে? প্র্যাকটিস ভালো চলতেছে তো না? একদম ঠিক। ভেরি গুড, ঠিকঠাক। আমি চাই সামনের কম্পিটিশনে তুমি চ্যাম্পিয়ন হও, চ্যাম্পিয়ন হয়ে আমার মেয়েকে বিয়ে করো। আর সাথে তো স্পেশাল পুরস্কারের গরুটা আছেই। হ্যাঁ ওকে, ভালো থাকো। ওকে, প্র্যাকটিস করো। হ্যাঁ, গরু চিকেন। শুরু করি আবার। আমি একটু শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাদ্দাম, আমি এই বাড়িতে সর্বক্ষণিক দেখাশোনার দায়িত্বে আছি। ধরেন এক প্রকার কর্তৃপক্ষ বলতে পারেন বাড়ির। যাই হোক, এখন কথা কইছে ওই হেভিওয়েট হানিফ পালোয়ান, আপনি নাকি আম করে দেখাশোনা করবেন, সবকিছু আপনার উপরে নাকি? সবই আমার। আমি মানে বাজার সদাই করলে বাড়িতে রান্না বান্না হয়, আর যদি বাজার সদাই না করি সব না খাইতে হয়। এখন ভাই, এখন ক্ষমতা প্রদর্শন করব না, কিন্তু আপনাদেরকে দেখে মনে হইতেছে আপনারা সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তো আপনারা এইখানে না আসে আপনারা খর্ব আকৃতির মানুষের জাত উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, কিন্তু তা তো করেন নাই। এখন সেটা যদি ভাঙ্গে বলি, আপনারা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আপনারা দেশের দিকে চলে যান। ওই মেয়ে, এগুলো কি কইতেছেন? দুপুরের খাওয়া খায়া বাড়িতে চলে যাবো মানে? আমরা আইছি এনে খেলতে, খেইলা জিতটা আইরিনরে বউ কইরা আমগো বাড়িতে লইয়া যাবো, লগে গরুটাও লইয়া যাবো। ভাই আপনাদেরও গরুর প্রতি লোভ আছে, আপনারা তিনজন দেখলে তো। যাই হোক ভাই, আমি আসলে মানুষের সহযোগিতা করাটাই আমার ধর্ম। এই এলাকার যে পক্ষান্তরে যারা খেলবে আপনাদের বিপরীতে, তারা কেমন ধরনের প্লেয়ার তার যদি বিবরণ করতে যাই, শুধু এতটুকুই বললাম, প্রত্যেক লাতিতে সাফারি ভেঙে লাগবে, এত পরিমাণ শক্তিশালী তারা। এই মেয়ে মঙ্গো চিনো বললো যে কথা বলতেছে না। কেমন প্লেয়ার মানে? এরা কেমন প্লেয়ার এটা দেওয়ার সময় নাই। আমরা কেমন প্লেয়ার এটা দেখো। আমার দাদারা চিনো? আমার এই দাদার কথা বাদই দিও, আমার কথা ধরলামই না। তুমি লইছো খেলোয়াড় লইতে, কে মেরে যাইবো? উল্টা মায়ের খাইন থেকে যাইবো। ওরে ভাই, তোর ভাই আপনারা আমি কেমনে বুঝাই ভাই? এই বাড়িতে যারা খেলোয়াড় হইয়ে ঢোকে, মুদ্রার হয়ে বাইরেই যায় ভাই। আমি শুধু এই বর্ণনাটা দিলাম। আরে আসতেছি। এত দেরি লাগে চা দিতে? তুমি তো বইলেই খালাস। পাকঘর যে কি গরম, এটা কি তুমি জানো? আমার জানটা বাইরে যেতেছে। জানলা বাইরে যেতে। আর আমি যে রাস্তায় কত পেরেশানি করি, এই খবর আছে তোমার? আজাকা বলো। চাকরি বুঝলাম না, তোমার 3 পোলার জীবনে এই পর্যন্ত আমি কত পেরেশানি করে প্রত্যেকটা সমস্যা করে, আর সেই সমস্যার সমাধান আমার করতে হয়। এখন আবার নতুন করে এক সমস্যা তৈরি করছে। কি সমস্যা তৈরি করছে? কি সমস্যা তৈরি করছে? তোমার পোলারা খেলতে গেছে, খেলতে